আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে সাদা তুলার মতো তুলতুলে মেঘগুলো দেখা যাচ্ছে, এটা কোথায় বলতে পারবেন? চোখ জোড়ানো এই মেঘের ভেলা দেখার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম। কিছুদিন ধরে আকাশে এত সুন্দর মেঘ দেখা যাচ্ছে, ঠিক যেন শরতের আকাশ। মেঘের এই সৌন্দর্যকে দ্বিগুণ করার জন্য আমরা রওনা হলাম কেশরিতার উদ্দেশ্যে। কিভাবে যাবেন কেশরিতা এবং কত টাকা খরচ পড়তে পারে সবকিছু ডিটেইলি একটা বড় ভ্লগ আমার বানানো আছে। আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমরা কিন্তু পৌঁছে গেছি। এই যে আমরা এগোচ্ছি, দেখেন এই যে সে 100 বছর পুরাতন বট গাছটা, এটা আমার খুবই 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 পছন্দের একটা গাছ। আপনারা দেখলে অবশ্যই এটা বলতে বাধ্য হবেন যে গাছটা সত্যি খুব সুন্দর। তো এসে প্রথমে আকাশে চোখ পড়লো, দেখেন এটা পুরাই একটা তুলার গোডাউনের মতো লাগছিল, এত সুন্দর মেঘ ছিল এখানে। ওই যে ওই পার্টটাতে দেখেন একটা রেস্টুরেন্ট হয়েছে। আমার গত ভ্লগে আপনারা দেখবেন এটা নির্মাণাধীন ছিল, কিন্তু এখন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। রুফটপ একটা রেস্টুরেন্ট, অ্যাকোয়া বিলাস। তো এখানে দেখেন বট গাছটার নিচে কিন্তু অনেক বাতাস, এখানে আসলে আপনারা এখানেই বসে আরাম পাবেন অনেকটা। তবা তো দেখে একদম পাগল হয়ে গিয়েছিল, খুব একটা বের হওয়া হয় না বাসা থেকে, তো সে ঘুরতে গেলে খুবই খুশি হয়ে যায়। এই জায়গাটায় বসলে আপনার মনে হবে যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য মনে হয় এখানেই আছে, এই গাছটার মধ্যে। সে যাই হোক, এখানে কিন্তু বসার জন্য অনেক সুব্যবস্থা আছে। ওই যে দোকানটা দেখছেন, ওখান থেকে কিন্তু অনেকগুলো চেয়ার দেওয়া হয় এখানে, যে যার ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছা বসে থাকতে পারে। আমরা হালকা একটু নাস্তা করে নিলাম এবং তবা বললো যে আমি ওই পারে যাবো, ওই যে রেস্টুরেন্টের ওখানে যে আমি ছবি তুলে আসবো। ওখানে আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন, এই যে পাশ দিয়ে রাস্তা নেমে গেছে। যখন পুরোপুরি পানি আসে তখন কিন্তু এখানে অনেকটা উপর পর্যন্ত চলে আসে পানি, এখনো কিন্তু খুবই কম পানি, খুব একটা আসেনি। ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, ওইটা পার হয়ে কিন্তু আরো অনেক উপর পর্যন্ত চলে আসে পানি। তো হাঁটছিলাম আর আকাশের সৌন্দর্য দেখছিলাম, কি সুন্দর তাই না? মাশাআল্লাহ। কিছু দূর যেতে একটা বিপত্তিতে পড়লাম, দেখলাম যে গরু আসছে একা একাই, কোনো বাধা না কিছু না, মানুষও নেই। ভয়ে আমরা এক সাইডে দাঁড়ালাম, তো সে দেখি কোমর দুলিয়ে দুলিয়ে সুন্দর করে চলে গেল। এখানকার একজন স্থানীয় মহিলা, উনি আমাদেরকে সাহায্য করেছিলেন গরু থেকে বাঁচার জন্য। আমিও আপনাদের ট্রিকটা শিখিয়ে দেই, গরু দেখলে দাঁড়িয়ে থাকবেন, কোথাও নড়াচড়া করবেন না, তাহলে আর ওরা কিছু বলে না। এই নীল আকাশের ছায়াটা দেখেন, যখন পানিতে পড়েছে পানির কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একদম নীল কালার মনে হচ্ছিল। বন্ধুরা বলেন তো এটা কি ফুল? নাম জানলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এপারে চলে এসেছি, এখানে এসে দেখলাম যে এখানে একটা শিশু কর্নার করেছে, প্লে গ্রাউন্ড আছে এখানে একটা সুন্দর। মেলাতে আমরা যে সকল খেলনাগুলো দেখতে পারি এখানে তার মোটামুটি অনেকগুলো ছিল। স্লিপার ছিল, জাম্পার ছিল, ট্রেন ছিল। যদিও এটার প্রবেশ পথ বন্ধ ছিল, বিকালবেলা খুলবে। তো আমরা এখানে একটা সুন্দর পুকুরের ঘাট দেখলাম। পুকুর ঘাট বলতে যে বিলটা যে দেখছেন, এখানে একটা ঘাট করেছে সুন্দর। এখানে বসে কতক্ষণ বাতাস খেলাম এবং ছবি তুললাম। যেহেতু অনেক রোদে ছিল তো গরমও ছিল স্বাভাবিকভাবেই, তো আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না, আমরা পার হয়ে যাব এখনই। তাও আবার সাথে একটু দুষ্টুমি করবো না তা কি হয়? ফেরার পথে কৃষ্ণচূড়ার সাথে আকাশটা চোখই ফেরানো যাচ্ছিল না, এতটা সুন্দর লাগছিল। তবাও ক্লান্ত হয়ে গেছে, আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি এবং এই পাশে অনেকজন মুরব্বী বসে আড্ডা দিচ্ছিলেন এই বটের ছায়ায়। ঠান্ডা শীতল বাতাসে মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি, চোখ দুটো লেগে আসছিল। আসেন আপনাদের বাতাস শোনাই। বাতাস খেতে খেতে একটা রিক্সা পেলাম। এখানে সচরাচর কম পাওয়া যায় রিক্সা, যাওয়ার পথে অনেকে রিজার্ভ করে আসে, তো আপনারাও চাইলে রিজার্ভ করে আসতে পারেন, আবার সেই রিক্সাতেই ফিরে যাবেন। প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তো আবার অনেক ক্ষুধা লেগেছে, তো ওকে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে, ওর পছন্দ মতো কিছু খাবার নিল। তো বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।